নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গলক আমাদের পেজ নাম্বার কত ছিল? মঙ্গলক বানতে আরা এই আপনি না ওই অর্থ হ্যাঁ মঙ্গলক ধর্মপথ অর্থকথা নাকি ধর্মসংজ্ঞা নিবে বানতে অর্থকথায় গল্প বিশ্বাস নমই তো ওদের বানতে আর 4 নম্বর বানতে এটা স্টার্ট করো। 4 নম্বর 5 নম্বর পর্যন্ত সম্ভবত পাঁচ নম্বর নাকি 7 নম্বরের আগে 6 নম্বরের মাঝখানে ওই দানকথা শিলকথা স্বর্গকথা ঠিক আছে ঠিক আছে আরা কামের আদি নবকথা পর্যন্ত গেলাম। হ্যাঁ বাদ ঠিক আছে। নিষ্কামের উপকারিতা বিষয় বিবেচ করিলেন। কামগুণ সময়ে দোষ পর্যন্ত পড়া হয়েছিল তো, আর পড়া উপকারিতা ক্লেশ কামগুণ সমূহের দোষ, এরপরে কি আছে? অপকারিতা ও ক্লেশ। কামগুণ সমূহের অপকারিতা ও ক্লেশ আরা ইন আলোচনা করছিলাম খুব ভালো করে। এই প্রসঙ্গে বন্ধ করবেন মঙ্গলক উপাসক। কামে কি রকম দুঃখ, কি রকম কষ্ট, এটা অদ্য এবং পান্ত, শুরু এবং শেষ, এই নিয়ে আমরা কিছু আলোচনা অর্ধেক করেছিলাম, পুরোটা হয়নি, এমন তো? এগুলো আমি প্রশ্ন করে করে করতে চাইছিলাম। আমাদের উপাসিকা লাস্টের কিছু বলার ছিল যে আমাদের দেরি হয়ে যাচ্ছে, সেজন্য কেটে দিয়েছিলাম সেদিন, না? কামনার দোষ কি? আমরা কামনা বলতে গিয়ে কামজগৎকে, পুরা কামজগতের সমস্ত কিছুকে আমরা আখ্যায়িত করেছিলাম। এই ক্ষেত্রে কামজগৎকে আমরা দেবলোক ও যদি বলি, দেবলোকের মধ্যে কি দোষ আছে, দেবলোকের দোষগুলো আমরা ওই দিন বের করেছিলাম তো, না? দেবলোক কামভূমি, তাহলে এখানে কামের দোষ বর্ণনা করতে গিয়ে দেবলোকের বদনাম করতে হয়। দেবলোকের বদনাম কিভাবে করবেন উপাসিকা? আমি প্রশ্নটা ভালো করে বুঝিনি, মানে দেবলোকের মানে দেবলোকের বদনাম কামে, এখানে বুদ্ধ প্রথমে দান কথা বলেছেন, তারপরে শিল কথা, তারপরে বলেন তো স্বর্গ কথা, তারপরে কামগুণ সমূহের দোষ, কামগুণ সমূহের দোষ কথা। এটার মধ্যে এখন আমরা আছি। তাইলে কামগুণ বলতে কি? কামলোকের সমস্ত বিষয়ের দোষ বর্ণনা করেছেন, বদনাম করেছেন বুদ্ধ।
এর আগে কিন্তু স্বর্গ বলতে গিয়ে এখানে স্বর্গের প্রশংসা করেছেন। বলতে তাইলে এখন কামলোক, কামভূমি এটা তো স্বর্গীয় ব্যাপারটাও ওখানেই পড়তেছে। তাইলে ওখানে কিভাবে বুদ্ধ বদনাম করলেন, আবার কিছুক্ষণ আগে সুনাম করলেন, আবার কিছুক্ষণ পরে বদনাম করতেছেন, ঘটনাটা কিরকম? এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আপনার থেকে আলোচনাটা বলতে শুনবো। আমি গত ক্লাসের শেষের দিকে ছিলাম না। মাঝখানে ছিলাম, অর্ধেক পর্যন্ত ছিলাম। শেষের দিকে ছিলাম না। সুতরাং আপনাদের আলোচনাটা যদিও বা আমি শুনি নাই। তারপরেও আমি যতটুকু জানি বা বুঝি এটা আমি বলতেছি। এটা হচ্ছে যে কামের দোষ বলতে এ কামনা বিষয়টা একবার উপভোগের পরেও বারবার উৎপন্ন হয়। এটা বড় দোষ। একবার উপভোগে তৃপ্ত হয় না। সেটা স্বর্গ হোক, সেটা মনুষ্য হোক, এই এই সমস্যার কারণে আমরা এটা একবার উপভোগ করার পরেও বারবার তৃষ্ণার্ত হই। সেটা যেকোনো বিষয়েই হোক। তো এটা করতে গিয়ে আমরা আরো অনেক কুশল অকুশল কর্ম সম্পাদন করে ফেলি। তো স্বর্গের মধ্যে হলেও এরকম তারা সবসময় এই কামনা বাসনা সবকিছুর মধ্যে থাকে। স্বর্গের মধ্যেও এরকম, মর্ত্যলোকেও এরকম। আমরা এই যে একটা মানে টাকা ইনকাম করতে চাই, এটা এক প্রকার কামনা। আমি একটা সুন্দর জিনিস দেখতে চাই, সুন্দর জিনিস পড়তে চাই, একটা জিনিস খেতে চাই। অনেক ধরনের বিষয় আছে বা সবগুলো বিষয়ই মোটামুটি এই স্বর্গের মধ্যেও আছে, এখানে মর্ত্যলোকের মধ্যেও আছে। তো বারবার যেহেতু আমাদের তৃষ্ণাগুলো উৎপন্ন হয়, এই তৃষ্ণাগুলোর কারণে আমরা কর্ম উৎপাদন করি। আর যেগুলো নির্বাণের জন্য বাধা। তো এগুলো যদি ক্ষয় হয় বা উৎপন্ন না হয়, তাহলে আমাদের নির্বাণের জন্য সহায়ক হয় এরকম আরকি বলতে। হ্যাঁ, কুলুবাবু বলেন। ঠিকমতো দিতে পারি না, এটা হচ্ছে সমস্যা। বুঝলেও বুঝাই বলতে পারি না। এটা হচ্ছে যে আহ, আমি ওইভাবে ইয়ে করতে পারি যে যতক্ষণ পর্যন্ত মৃত্যু আছে ততক্ষণ পর্যন্ত আহ, কামনাটা থাকে। অসাধারণ! আপনি এক কথাতে আমি পুরো বুঝে ফেলছেন। আর দরকার নাই। যেটা দরকার ছিল আমাদের আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাইছিলাম, এটা শেষ কথা। এটার উপরে আর নাই। বুঝছেন না? দেবলোকের মধ্যে আপনাকে ধন্যবাদ ক্লাসের সবার পক্ষ থেকে। আপনি যথোপযুক্ত সময়ে যথা উত্তর প্রদান করেছেন সেজন্য। আ দেবলোক যতই সুন্দর হোক না কেন, স্বাচ্ছন্দ্যপূর্ণ হোক না কেন, অরহতদের চোখে এটা অত্যন্ত বাজে একটা জায়গা। অত্যন্ত বাজে একটা জায়গা। ব্রহ্মলোক যতই যা হোক না কেন, যেমনই হোক না কেন, দীর্ঘ আয়ুষ্কাল এটা সেটা হোক না কেন, অরহতদের চোখে এটা অত্যন্ত বাজে একটা জায়গা। কেন? এটা প্রতিক্ষণে এটা যখন থেকে এটা সৃষ্টি হয়েছে এরপর থেকে এটা ধ্বংসের দিকে চলছে। এটা এত সুখের বিষয় এটা হারাচ্ছে, নষ্ট হচ্ছে। প্রতি ক্ষণে, ক্ষণে আয়ুগুলো শেষ হয়ে যাচ্ছে। স্বর্গের মধ্যেও তেমন তাই। এত সুখের একটা মুহূর্ত কিন্তু তিনি দেখতে পাচ্ছেন এটা ভঙ্গের দিকে চলে যাচ্ছে। এই ভঙ্গ বিষয়টা দেখতে গেলেই আর এখানে স্বাচ্ছন্দ্য ভোগ করা বা আনন্দ অনুভব করা এটা আর উনার পক্ষে সম্ভব হয় না। এটা আমাদের কারো পক্ষেই সম্ভব হয় না। আমরা যেমন ইহজীবনেও এখনো বর্তমানেও যদি আমরা এই আমাদের আয়ুষ্কালগুলো দেখতে শুরু করি তাহলে আমাদের এক মুহূর্ত কাল এখানে স্বস্তিতে অবস্থান করার মতো পরিস্থিতি আর থাকবে না। অস্থির হয়ে উঠবেন। আমরা নিজেরা যখনই চিন্তা করবেন এটা একটু গভীরভাবে ভাবলে আয়ুর সীমারেখা যদি ভাবেন, চিন্তা করেন, অস্থির লাগবে। ওহরে! কি উড়স্তু আমি বসে আছি চুপচাপ, আমি শুয়ে আছি চুপচাপ। কিন্তু আয়ু শুয়ে নাই। আয়ুর কাজে, কাজে ও চলছে। এই প্রসঙ্গে আমরা একটা গল্প বলেছিলাম। আয়ুকে ভাবনা করতে গিয়ে একটা সুন্দর একটা গল্প পণ্ডিত ভান্তেগণ আমাদের জন্য রেখে গেছেন। মনে আছে আপনাদের সেই গল্পটা? সাদা আঁন্দুর কালা আঁন্দুরের গল্প। মনে আছে না? সাদা ইঁদুর, কালা ইঁদুর। হ্যাঁ? অত্যন্ত ইন্টারেস্টিং একটা গল্প। আপনারা প্রায় সময় এটা মনে করবেন এবং আমাদের ক্লাসের সবার জন্য মাঝে মধ্যে এটা আবৃত্তি করবেন। এমনি কিছু, কিছু সূত্র আছে না? প্রত্যেকদিন আবৃত্তি করলে প্রত্যেকদিন মঙ্গল। এ জাতীয় কিছু, কিছু গল্প আছে। প্রত্যেকদিন বললে প্রত্যেকদিন কল্যাণ, প্রত্যেকদিন মঙ্গল। আমরা যে বন্দনাগুলো করি, গুরুভান্তে যেগুলো বন্দনার করেছেন,
আ কিছু কবিতা এবং কিছু ছন্দে, পদ্যে কিছু বন্দনা বানিয়েছেন না গুরুগ্রন্থে? হ্যাঁ, এগুলো হুম, ভান্তে এগুলো পালি থেকেই সরাসরি কালেকশন করেছেন। আবার এগুলো শ্রীলঙ্কান ভাষাতে কিন্তু শ্রীলঙ্কান ভাষাতে আ শ্রীলঙ্কান পণ্ডিতগণ এই কবিতাগুলো শ্রীলঙ্কাতেও আছে। শ্রীলঙ্কান ও ভাষায়। আচ্ছা। আমি মনে করছি শুধু শ্রীলঙ্কাতে আছে। শুধু শ্রীলঙ্কায় না। আমাদের এই কম্বোডিয়ান ইয়াতে প্রত্যেকটা পালি অর্ধেক বলবে এরপর দিয়ে এটার আবার বলবে, কম্বোডিয়ান ভাষায় বলবে। অর্ধেক বলতে ও পারি আমি আচ্ছা। সূত্র, বাকি অর্ধেক আর বলতে পারি না। প্রত্যেকটা লাইন এরকম। ও অর্ধেক এটা আচ্ছা। বলবে পালি, বাকিটা কম্বোডিয়ান ভাষায়। করণীয় সূত্র ১ম এ আ করণীয় সূত্র বলবে পুরা। এরপরে পুরো করণীয় সূত্রের কম্বোডিয়ান ভাষা বলে। আমি মোবাইল দিয়ে করে চালাই দিই। কম্বোডিয়ান ভাষা দিয়ে ওমা দেখতেছি যে এগুলো করণীয় সূত্রের বাংলা বলতেছে তারা। হ্যাঁ, ও তাদের ভাষা আচ্ছা। বলতেছে। বুঝছেন? হুম, তো এরা আমি চিন্তা করি যে দেশনা ছাড়া কিছু ছাড়া এত স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে কিভাবে চলতেছে? সূত্রের মধ্যেই তাদের দেশনা হয়ে যাচ্ছে তো। সেজন্য তাদের এত দেশনার প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, এটা খুব ভালো একটা বিষয়। আমাদের গুরুভান্তি এগুলো বানিয়েছেন। কিন্তু আমরা সেভাবে আসলে চর্চা করতেছি না বলে হচ্ছে না। আজকেও সেটা বলেছি একটা জায়গাতে আলোচনা হয়েছিল যে রিংকু বড়ুয়াদের বাড়িতে। সেখানে বলেছি। এগুলো গুরুভান্তের অনবদ্য অবদান। হ্যাঁ? গুরুভান্তে চলে যাবেন। কিন্তু এই অক্ষয় কীর্তি থেকে যাবে আমাদের মধ্যে। আ হুম। তো গল্পটা একটু করে আমরা আবার সবাইকে স্মরণ করানোর জন্য আবার বলি। আপনাদের সঙ্গে আগেও বলা হয়েছিল, আবার বলছি। আ একদল যুবক পিকনিক করতে গিয়েছে অরণ্যের মধ্যে। পিকনিক করতে গিয়ে এ এ জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতে, করতে হঠাৎ করে হারিয়ে গেছে। সে রাস্তা হারিয়ে ফেলছে। এদিকে গেলেও রাস্তার মতো লাগে, এদিকে গেলেও রাস্তার মতো লাগে। এদের দল হারা হয়ে গেছে সে। হারা হয়ে আ অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেও পাইল না। শেষ পর্যন্ত সে দেখল যে বিষম দর্শনা এক রাক্ষস তাকে দৌড়াচ্ছে। একদম দিল দৌড় প্রাণ ভয়ে। দুধ দিতে গিয়ে এক প্রপাতের মধ্যে সে পড়ে গেল। ও আচ্ছা। কিন্তু হুম। প্রপাত এর উপরে এই তুয়ন্যালতা আছে নেট। যে, তুয়ন্যালতার বেষ্টনী দিয়ে ও এখানে পুরো এত টাইট করে আছে যে ও পড়ে নাই। এখানের মধ্যে সে আটকে গেছে। কিন্তু এখন একটু নাড়াচাড়া করলে যেকোনো মুহূর্তে সে ঢুকে যেতে পারে। নাড়াচাড়া করতেছে না। স্থির হয়ে সে এখানে পড়ে আছে। কিছুক্ষণ পরে খেয়াল করল যে এখান থেকে মুখের মধ্যে কিছু মিষ্টি, মিষ্টি পড়তেছে। দেখে মোহাম্মদ। অনুভব করল যে এগুলো মধু। খুব আরাম করে খাচ্ছে। আর নড়াচড়াও করতেছে না এদিকে ডরে, আবার এদিকে মধুও পড়তেছে। এদিকে ডরও আছে, মধুও আছে, সবকিছু আছে। তারপরে এদিকে তার বন্ধু-বান্ধবরা সবাই আসলো। খুঁজতে, 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 খুঁজতে একদম পুরা রাত আলো হয়ে গেছে এখন। আবছা, আবছা করে সবকিছু দেখা যাচ্ছে। ও বন্ধুরাও খুঁজে পেয়েছে তাকে এমত অবস্থায়। তারপর বন্ধুরা এবার এসে ডাকতেছে। বলছে, "উঠে যাও তুমি তাড়াতাড়ি।" বলছে, "একখানা করে থিয়ে এন্ড মুদো একখানা পরের খাইলই।" এটা কদের তুই কি মতো কথা ইন্দি যেকোনো মতো সিঁড়ি ফেললে তো তুই সর্বনাশ যাবি কই? কদিন সিঁড়ি ফইরতে না ফাল্লার গোড়া রাইত আছে কিছু নমই। সিঁড়ি ফইরতে না ফাল্লার। কথা না যেকোনো মতে সিঁড়ি ফইরবো ইয়ান বড় কথা ন। এই তুই যে গাছের মধ্যে মধুর বাসায় আছে মধু যেহেতু পরের গাছে বিয়ে রে কাটি ফেলার সাদা দূরাতে খালাম দূরে। ওদের ওটা গাছ কাটিতে তারা না হতে মস্কারি করতে না। ওতে না বহুত কাটি ফেলি তুই ন বুঝত দে। বহুত কাটি ফেলি। যেকোনো মতে ভাঙে ফেলতে পারে। তুই তাড়াতাড়ি উঠি আয় আরা তোরে দৌড়াই দির সাহায্য করি তুই উড়ি আয়। ওদের আরেকখানা মধু খাইতি কদ্দে বন্ধুরে কাটি ফেলার চিন্তা না করিস কদ্দে বন্ধুরে গুলো গুলো বন্ধুরে কি গাছ কাটিবে তোর বিরাট জানোয়ার গাছ উগ্র কি হারিব কদে না তুই নবুঝ কদ্দে কাটি ফেলেই প্রায় কইতে না কইতে দ্রুম করে গাছ গা ফেললো মরি সর্বনাশ হ্যাঁ তো আমাদের আমরাও ঠিক তেমন আমি বলুন আর আপনি বলুন মোহ আমাদের কেমনভাবে চেপে ধরে রাখে মোহ বলতে এই মধুগুলো আর কি সংসারের বা সবকিছুর মধ্যে অল্প অল্প মধু যেমন কুকুর যেমন একটা হাড্ডি নিয়ে দীর্ঘক্ষণ চাবায় চাবাইতে চাবাইতে ওখান থেকে একটু করে গন্ধ আসে এবং হাড্ডির একটু করে রস পানিতে মিক্স হয়ে এটার ইয়েটা মিক্স হয়ে আবার একটা রস আসে এই রসগুলো খায় এবং দাঁত থেকে রক্তের বাইর হয় কিছু এগুলো খাইতে 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 দাঁত করে ফেলে গাল টাল ঘা করে ফেলে একদম পুরো গা হয়ে তখন ছাড়ে
আমাদেরও সেম দশা। সাংসারিক জিনিসগুলোকে নিয়ে হুলস্থুল করে সাবাই পরে যখন একদম ক্লান্ত হয়ে পড়ি তখন ছাড়ি। কিন্তু যখন ছাড়ছি তখন অবস্থা খুব খারাপ আমার। অন্য কিছু করার আর সময় থাকে না, খাওয়ার আর সময় থাকে না। একদম ইয়ে হয়ে যায়, গালটা লোদলাই যায়। এই মুহূর্তেও এই মধু খাইতে গিয়ে শেষ পর্যন্ত সাদা আঁদুর, কালা আঁদুর হচ্ছে যে দিন এবং রাত। এই দিন এবং রাতকে গুরুত্ব দিতে না গিয়ে আমরা দিন 12 ঘন্টা কি হবে? রাত 12 ঘন্টা কি হবে? কি আর যাচ্ছে? কিন্তু যাচ্ছে তো। দিনে এবং রাতে মিলে 24 ঘন্টা তো চলে যাচ্ছে আমাদের সময় থেকে, না? তো এই যাওয়াটাকে আমরা গুরুত্ব দিই না বলে আমরা যত ইচ্ছা চলি, যেমন ইচ্ছে তেমন চলি। পণ্ডিতগণ, গুরুগণ এই সাদা ইঁদুর, কালা ইঁদুরকে গুরুত্ব দেওয়ার জন্য খুব বলেছেন। আমরা প্রত্যেকে চেষ্টা করব এভাবে চিন্তা করার জন্য। আমি যদিও বা ধরে নিই 60 বছর, 70 বছর বা 80 বছরও বাঁচবো, যদিও বা ধরে নিই আমার এতদিন বয়স হলো, এত মিনিট হিসাব করে দেখবেন মাঝে মধ্যে কত মিনিট আপনি বেঁচে আছেন। আরো কত মিনিট বাঁচবেন। তখন দেখবেন যে টুক, 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 টুক করে, করে এই মিনিটগুলো, সেকেন্ডগুলো সেকেন্ডে, সেকেন্ডে চলে যাচ্ছে। হ্যাঁ? তখন আপনাকে কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে পুণ্যকর্ম করার জন্য, সংযমী হওয়ার জন্য তাড়া দেবে। যারা সংযমী চর্চা করে আরকি, সংযম চর্চা যারা অনুশীলন করেছেন, শিখেছেন, তাদেরকে এই বিষয়টা খুব বেশি শক্তিশালী করে তোলে পুণ্যকর্ম করার জন্য। আমরা সেভাবে চেষ্টা করব। যাই হোক, আ কি আলোচনা করছিলাম যে, এই দেবলোকের বিষয়টা এভাবে দেখতে গেলে, এভাবে চিন্তা করতে গেলে তিনি সেই আ কামের দোষ তিনি দেখতে পান। বুঝে গেছে উপাসক? বান্দা হ্যাঁ, এটা কামের দোষটা কি দেবলোকে থাকা অবস্থাতেও বুঝার মতো অবস্থা নাই। না, দেবলোকে আছে? থাকা শর্ট খাইলে বুঝবে। ওই যে শর্ট খাইছিল হ্যাঁ, একজন বান্তে একটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম শর্ট খাইলে বুঝবে। এমনিতে আমাদের কি হতো? আমরা তো দারুণভাবে শর্ট আমরা না বুঝতেছি। খাইলে এবং হ্যাঁ, সংবিঘ্ন কথাবার্তা না শুনলে, বুদ্ধ তো কিরকম দেখেন, আ উনি কি, কি প্ল্যান করতেছে? আমি এ এ এবার তো ওই পারে পার হইতে পারি নাই, পানি বেড়ে গেছে। এখানে ব্যবসা-বাণিজ্য করব, তারপরে ব্যবসা-বাণিজ্য করে এত, এত টাকা ইনকাম হবে। হইলে আমি দেশে গিয়ে এটা, 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 এটা করব, এটা, এটা করব এবং গাড়ি আরো এতটা বাড়াবো। উনি তখন ৫০০ টা গাড়ি নিয়ে আসছে যে, এগুলো পার হইতে পারে ৫০০ নাই। করছে। ৫০০ টাকা ৫০০ করছে। হ্যাঁ, ব্যবসার জিনিস তারপরে নিয়ে আসলে। আর বুদ্ধ উনাকে দেখে হাসলেন। তো আনন্দে মাধব বললেন, "কেন হাসলেন মান্তে?" হাসছি যে, "দেখো মানুষ কত ভয়ংকর। কিচ্ছু না জানে, না বুঝে আয়ুষ্কাল সম্পর্কে কিচ্ছু ধারণা নাই। আর আমরা জানতেছি বলে আমাদের হাসি আসতেছে আসলে ঘটনাটা এরকম।" বলছে, "বান্দা কিরকম ঘটনাটা?" বলছে, "ও বাঁচবে যে আর ৭ দিন। কিন্তু তার প্ল্যান, তার মনোবৃত্তি শুনলে তোমারও হাসি আসবে।" তারপর বুদ্ধ বলছে, "৭ দিন বাঁচবে অথচ এরকম, এরকম করে সে প্ল্যান সাজাচ্ছে। এরকম যাবে, এটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে। প্ল্যান সাজাচ্ছে।" তো বলছে পান্তে, "ঠিক আছে যাই হোক ও তো আম সাধারণ মানুষ, এ তো মরেই। কিন্তু তাকে কি আমরা কোনো উপকার করতে পারি?" হ্যাঁ, ওর থেকে এরকম বুঝার মতো কোয়ালিটি আছে। আ মানে সবার কাছে গেলে কিন্তু লাভ হবে না। কিন্তু ওর কাছে ওই কোয়ালিটিটা আছে। তুমি বুঝাইলেও বুঝবে। সবাই কিন্তু বুঝে না। কিছু, কিছু ব্যক্তি আছে বুদ্ধ বাড়ি খাওয়াই দিলেও কাজ হবে না। এজন্য মোহ, জানে না বুদ্ধ। মোহ, অজ্ঞানতা এমন, এমন ভাবে ইয়ে করে রাখে, মানুষকে আচ্ছন্ন করে রাখে। বুদ্ধ বাটিও যদি খাওয়াই দেয়, ও বুঝবে না। কিন্তু ওই ব্যক্তি বুঝবে। তুমি যাও। আন্দোলন থেকে যেতে বললেন। গিয়ে সাবেক নিয়ে দাঁড়িয়ে আছে। ১ম ধর্মপ্রচারের কন্ডিশনটা দেখেন। সাবেক নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে সাবেকের এমন গুণধর্ম তাই দেখলেই আপনার দান দেওয়ার কন্ডিশন হয়ে যায়। তারপরে ওনাদের খাদ্যদ্রব্য ছিল, দিল। দেওয়ার পরে বলছে, "ভান্তে আপনি ইচ্ছা করলে এখানে বসে খেতে পারেন।" ভান্তে তো ওখানে গেছেই বসে খাওয়ার জন্য। তো বসে খেলেন। তারপরে আ খাওয়ার দেখে, এ চলাফেরা, কথাবার্তা দেখে, সবকিছু দেখে উনারাই প্রশ্ন করলেন এবং প্রশ্নের উত্তরে এ ক্রমিকভাবে এই ধর্মগত উপস্থাপন করলেন এবং ক্রমিকভাবে সবকিছু এই যে আমরা এখন যেটা পড়তেছি, ধর্ম দেশনা করতে গেলে এই বিষয়গুলো পুরো টেনে আনেন। আমাদেরকে তো এগুলো সবগুলো লেখা হয় না প্রত্যেকটা জায়গায়। কিন্তু ধর্ম দেশনা করার সিস্টেম এটাই। এটা করলেই একটা হুম। মানুষের উপকারে আসে, কথাগুলো উপকারে আসে, নাইলে কিন্তু আসবে না। এটা সিস্টেম করা আছে। আমরা সেই সিস্টেমটা ফলো করার মতো উপায় পন্থা আমাদের নাই বলে আমরা সেভাবে মানুষকে কি করতে পারতেছি না, জাগ্রত করতে পারতেছি না। তো মানুষরাও বলে যে, "কই বিহারে যাইয়ে কি লাভ?"
আমরা তো কোনো লাভ পাচ্ছি না। এরকম করে অনেককেই বলতে শুনি। এই লাভ না পাওয়ার কারণ হচ্ছে যে আমরা আনুপূর্বিকভাবে মানুষও এভাবে শুনছে না, সময় দিচ্ছে না। আর আমরাও এভাবে বলার চেষ্টা করতেছি না। সবকিছু মিলেমিশে একাকার। তখন ভান্তে সবকিছু বোঝানোর পরে বলছে উপাসক, আমি আপনাকে এটাই বলতে আসছি যে আসলে আপনার আর আয়ুষ্কাল আছে 7 দিন। মহামতি ধর্মরাজ বুদ্ধ, তিনি সর্বজ্ঞ, সর্বজন স্বীকৃত এবং সর্বজ্ঞতা প্রাপ্ত। তিনি সবকিছু দেখেন, জানেন, বুঝেন এবং উনি আপনার মধ্যে আয়ুষ্কালের পরিধি সম্পর্কে তিনি জেনেছেন। আপনি মাত্র 7 দিন বাঁচবেন। তখন তিনি ঘাবড়ান নাই। কারণ ওই ধর্মকথার মধ্য দিয়ে ওনাকে শক্তিশালী, চিত্তগতভাবে অনেক শক্তিশালী করেছেন। ঘাবড়ান নাই, বলছে ভান্তে আমার এখন কি করণীয়? তখন বলছে আপনার উপাসক এখন এই যে সময়টা আছে এই সময়টা কোনভাবে আপনি সময় কাটাবেন আপনি নিজেই স্থির করুন। সব প্রণালীগুলো বলে দিলেন। এক একজনের জ্ঞান পরিধি অনুযায়ী এক একজন এক এক রকম করে সময় কাটায়। যেমন কালকে আপনাদেরকে ডক্টর জ্ঞানরত্ন ভান্তে কিছু কথা বলেছেন, খেয়াল করেছেন? বলছে হ্যাঁ, কেউ মোমবাতি জ্বালিয়েও কি করতে পারে? পুণ্যকর্ম করতে পারে। মোমবাতি জ্বালানোর মধ্য দিয়ে সেই অনিত্য ভাবনা আছে সেখানে। মোমবাতিটা ক্রমে জ্বালিয়ে দিলাম, আস্তে করে সে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ওটাকেও দেখে থাকলে একটা অনিত্য জ্ঞান উৎপন্ন হয়। এটা করতে পারো, ফুল দিয়ে পূজা করতে পারো, সেখানেও অনিত্যতা জ্ঞানের আছে। দুই প্রকারের পুণ্য কিন্তু। মোমবাতি জ্বালানি, ফুল জ্বালানি, হ্যাঁ? ফুল তোলাতে 2 প্রকারের পুণ্য, মোমবাতিতেও 2 প্রকারের পুণ্য হয়। কোন? একটা হচ্ছে যে বুদ্ধকে আলোকিত করছি, এটা একটা পুণ্য। আরেকটা হচ্ছে যে মোমবাতিকে দেখে এটা সবাই করে না। এটা অনেক দেশের মধ্যে আছে, মোমবাতি জ্বালিয়ে দেবে 2 ঘন্টার মোমবাতি। 2 ঘন্টা যাবত এটা যতক্ষণ নিভবে না, এতক্ষণ তিনি ওখান থেকে উঠেন না। চোখ বন্ধ আছে, চোখ বন্ধ থাকলেও অন্ধকার হলে বুঝে তো। মোমবাতি নিভে গেলে অন্ধকার হয়ে যায় না? যতক্ষণ এটা নিভবে না ততক্ষণ উঠবেন না। অন্যান্য সব লাইট বন্ধ থাকবে, ওই মোমবাতি জ্বালিয়ে দেবে। 2 ঘন্টার মোমবাতি, 3 ঘন্টার মোমবাতি এরকম আছে, পাওয়া যায়। বার্মাতেও নাকি আছে এগুলো, বুঝছেন? এত ঘন্টা ব্যাপী তারা এটা মোমবাতি দিয়ান। আমাদের ইয়াভান্তে এগুলো জানেন, আমাদের পায়াদীপ ভান্তে আচ্ছা। মোমবাতি দিয়ান, এগুলো কখনো ভান্তেকে জিজ্ঞেস করবেন, ভান্তে বলবে। মোমবাতি জ্বালিয়ে যতক্ষণ মোমবাতি শেষ হবে না এতক্ষণ উঠবে না। মোমবাতি অধিষ্ঠান। আচ্ছা। শ্রদ্ধেয় পায়াদি লোকাভান্তেরাও করছে তো এগুলো। আচ্ছা। কথা শুনতে হচ্ছিল। হ্যাঁ। তারপরে আমরা কিন্তু আমাদের গ্রামের মধ্যে কিন্তু অখণ্ড প্রদীপ দেখেছি এবং এই অখণ্ড প্রদীপ জ্বালিয়ে অখণ্ড ধ্যান করেন তারা। তবে সেটা শুধু বসান না, স্মৃতিতে থাকেন কন্টিনিউ। কেউ মৈত্রী ভাবনা করেন বা কেউ এটা করেন। এটা আমাদের গ্রামেও কিছু জায়গাতে কিছু মানুষের কাছে এটা প্রচলিত আছে, আমি শুনেছি ছোটবেলাতে। কি আলোচনা করতেছিলাম যে? অনিত্য। ওই যে বান্তে শ্রদ্ধেয় কথা, ব্যবসায়ীর কথা বলছিলেন যে? ব্যবসায়ীর কথা। তো ক্রমে উনাকে যখন বুঝাইছে, উনি বুঝছে এবং আ বলছে আপনার কোনটা এখন করতে ইচ্ছে করে? আপনি মোমবাতি জ্বালাবেন নাকি ফুল, নাকি সোয়াইং, নাকি আ অন্যান্য চর্চাদির মধ্য দিয়ে নাকি ধ্যান অনুশীলন করবেন? হ্যাঁ, আপনি মোটামুটি এই যা সময় আপনি শুনেছেন তার মধ্যে যা শিখেছেন কোনটা আপনার থেকে শ্রেষ্ঠ মনে হয় সেটাই আপনি করুন। বলছে ভান্তে আমি মহাদানের মধ্য দিয়েই আমি এই 7 টা দিন অতিবাহিত করতে চাই। বুদ্ধসহ ভিক্ষু সংঘকে 7 দিনের জন্য উনি ভাঙ করেছিলেন। 7 দিন যাবত উনি ইচ্ছামত দান করেছেন অকাতরে। তবে 7 দিন পরে ভিক্ষু সংঘ চলে আসলেন, উনিও মারা গেলেন। এই মারা যাওয়াকে কেন্দ্র করে আবার অনেক মানুষের সমালোচনা। 7 দিন যাবৎ বুদ্ধকে দান দিয়েছে, ও মারা গেছে এখন দেখো। হ্যাঁ, কি পুণ্য হলো তার? অথচ এই ঘটনাগুলো জেনেই বুদ্ধ সেখানে গিয়েছিলেন। হ্যাঁ, এগুলোকে কেন্দ্র করে আরো পরবর্তীতে অন্য কথাও আছে। এখন আমার ঠিক মনে পড়তেছে না সেই গল্পটা, পরবর্তী অধ্যায়ের গল্পটা। এই অধ্যায়টা মনে আছে। ওদেরকে কেন্দ্র করে আবার বুদ্ধ দেশনা করেছেন। সমালোচকদেরকে কেন্দ্র করে। আচ্ছা, যাই হোক। তাইলে আমরা কি জানলাম যে এই গল্প থেকে? যেকোনো মুহূর্তে আমাদের তো আমরা কিছু যেহেতু জানি না, যেকোনো মুহূর্তে মরে যেতে পারি। আজকে ভালো কালকে সর্বনাশ। হ্যাঁ, তো এভাবে চিন্তা করলে কামের আদিনব, এই কামটাই পুরো দুঃখজনক, দুঃখে ভরপুর। এটাই কামের আদিনব। এটাকে নানানভাবে প্রকটিত করার জন্য বুদ্ধ বলেছেন ভিক্ষু সংঘকে। দেশনা করার সময় এই জায়গাতে এসে একদম সবকিছু, এতক্ষণ এটাকে প্রশংসা করা হয়েছে, এবার এটার দোষ বর্ণনা করে
মানে মনটা অন্যরকম বানিয়ে ফেলতে হবে। এবং এটা বলার সঙ্গে, সঙ্গে আপনি খেয়াল করবেন। আনুপূর্বিকভাবে যখন শুনে আসবেন, তখন এখানে এসে কিন্তু মন চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ আমরা যখন এই স্বর্গের কথা আলোচনা করছিলাম, তখন স্বর্গ নিয়ে একটা আহ্লাদ হয়েছিল না? আবার যখন এটা বললাম, আবার মনটা আরেক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল না এখন? হ্যাঁ? এরপরে কি আছে দেখেন। আনুপূর্বিক কথার পরে কি আছে দেখেন। না, মানে এটার পরে দোষ কথা, কামের দোষ কথা, তারপরে কি আছে? অপকারিতা অপকারিতা আর কি এটা অপকারিতা এটাই, ও ক্লেশ এটাই এটাই ও অপকারিতা ক্লেশ ক্লেশ এটাই। তারপরে তো হচ্ছে এবং নিষ্কামের উপকারিতা বিষয় বিবৃত করলেন। নিষ্কামের উপকারিতা এটা। নিষ্কামের উপকারিতা মানে কি ওই নৈষ্কর্ম আরকি। নিষ্কর্ম নৈষ্কর্ম। নৈষ্কর্মের উপকারিতা বর্ণনা করার জন্য কাকে প্রিয়াঙ্কা বড়ুয়া, আপনি একটু করে আলোচনা করেন নৈষ্কর্মের সুখ। ওই তো প্রিয়াঙ্কা বড়ুয়া নাই। এখন তো ভাই আমি এখন কাজ শেষ করে বাসায় আসতেছি যে। ও আচ্ছা ঠিক আছে, অফ করে দেন। তারপরে ধন্যবাদ স্যার। সুশান্ত বাবু তো নৈষ্কর্ম সম্পর্কে আগে শোনা নাই বোধহয়। কিছু জানা থাকলে বলতে পারেন উপাসক। আচ্ছা একটু চেষ্টা করে দেখি না তাহলে বানতে। অনিশ্চয় দুঃখ অনাত্মা সম্পর্কে যাদের ধারণা আছে তারা কোনো কামও চিন্তা করে না, কোনো কিছু কামনা করে না নির্বাণ ছাড়া। এটাকে আমি নিষ্কর্ম মনে করি। হ্যাঁ, যাই হোক কাছাকাছি এসছে। খুব ভালো, আপনি চেষ্টা করতেছেন। এটাই আমাদের কাছে অনেক প্রাপ্তি। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। যাই হোক উপাসক বলেন। নৈষ্কর্মের সুখকে একটু ব্যাখ্যা করুন। নৈষ্কর্ম হচ্ছে কি মানে এক কথায় বলতে গেলে নির্বাণ রাস্তায় পথ চলা। এখন এটাকে ব্যাখ্যা করলে আমি কোন দিক থেকে শুরু আমি বুঝতেছিলাম, বুঝতে পারবো না পরে। হ্যাঁ, সুকুমার বাবু জানবে। সুকুমার বাবু বলেন, তারপরে উপাসিকা বলার জন্য রেডি থাকেন। সুকুমার বাবু বলেন। কি বানতে আমি ততক্ষণ ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম আর কি। বলতে নৈষ্কর্ম হচ্ছে যে কোনো কাজ না করা। গুড, একদম বরাবর। কোনো কাজ না করা, এক কথায় উত্তর সব শেষ। হ্যাঁ, কি প্রশ্ন করতে, কি প্রশ্ন? নৈষ্কর্মের সুফল বর্ণনা। আমরা এতক্ষণ কামের বা কাজের কুফল বর্ণনা করেছি, বুদ্ধ করেছেন বা করতে বলেছেন এই দেশনার ধারাবাহিকতার মধ্যে। এখন হচ্ছে যে কামের নৈষ্কর্মের গুণাবলী বর্ণনা। কুটুবাবু এক কথাতেই বুঝিয়েছেন, খুব সুন্দর। এটা আমরা পরে সুন্দর করে আলোচনা করতেছি। বিস্তারিত আপনি বলেন। হ্যাঁ, বলতেছি। হ্যাঁ, সুকন বাবু বলেন। ঠিক আছে তো বানতে একদম কোনো কিছু না করে অর্থাৎ ওই সাধকের মতো আর কি ধ্যানে মগ্ন থাকা। ধ্যানমগ্নতায় হচ্ছে কোনো কিছু না করা। ঠিক আছে, উপাসিকা বলেন। আমি বলতাম যে ওইটা মানে নিষ্কাম মানে কামনা না করা আর কি। আমরা যে পুণ্য কাজগুলো করি এগুলোর বিনিময়ে আমরা যদি চিন্তা করি যে মানে আমি একটা দান করলাম, দানের বিনিময়ে আমি যেন এটা পাই, এরকম যে কামনা করলে তাহলে এটা আবার মানে আমার জন্মটা তৈরি হলো, এটার জন্য আমি এই ফলটা যখন পাবো এটার জন্য আমার একটা জন্ম তৈরি হবে। তা আমি যদি ওই জায়গায় চিন্তা করি যে আমি এই পুণ্য কাজটা করছি,
এই পুণ্য কাজে যে পুণ্য ফল হয়েছে এই পুণ্য আমার নির্বাণ লাভের হেতু হোক। আমি আর জন্ম আশা করি না, কিন্তু আমি মানে অনিত্য দুঃখ তাকে যথাযথ উপলব্ধি করে আমি নির্বাণের দিকে অগ্রসর হতে চাই। তো এটাই আমি নিষ্কাম বলে জানি। এটা হচ্ছে লোকীয় আর ওটা হচ্ছে লোকোত্তর, এরকম না মানতে? এটা হচ্ছে হ্যাঁ। এখন লোকীয়। মানতে যদি বলি কাজ না করা, আমি যদি বলি কাজ না করা, হ্যাঁ ঠিক আছে, আপনি আপনি একজন ভিক্ষু মানুষ, আমি মনে করলাম মানে আপনি শুধুই ধ্যান করতেছেন, কিন্তু আপনি তারপরে কিছু একটা কাজ করতেছেন। ওই কাজ না করা বললে সরাসরি ভাবে বোঝা যায় না। আপনি তো দান করতেছেন। আমি কিন্তু যেকোনো সময় বলার সময় এটাই বলেছিলাম, ভিক্ষুদের কাজ হচ্ছে কাজ না করা, এর নৈষ্কর্ম। এটা তো মুখের কথা মানতে, মুখের কথা কথা। তো ঠিক আছে, কিন্তু কিন্তু এটা এই কথাকে ব্যাখ্যাটা আছে। এই কথাকে কেন্দ্র করে আমরা কিছু কথা আলোচনা করেছিলাম। কি কথা? যেমন কাজ না করা বলতে আমি চোখকে কোনো কাজ করতে না দেওয়া। চোখে কাজ করতে না দেওয়া মানে কি আবার? চোখে কি না বন্ধ করে রাখবো? দেখবে না? এরকম না। আমরা এটা চিত্ত দিয়ে অভিধর্মের চিত্ত দিয়ে আমরা ইয়ে করেছিলাম। চোখেও দেখবে, সবকিছু হবে, কিন্তু আমি তৃষ্ণার জায়গাতে তৃষ্ণা হয়তো উৎপত্তি হবে। হইলেও আমি উপাদান পর্যন্ত নিয়ে যাব না, অথবা তৃষ্ণা পর্যন্ত আমি গড়াবো না। ওই যৌবনে কি কন্ট্রোল করতে হবে হ্যাঁ, আমাকে। ওখানে গিয়ে আমি কন্ট্রোল করে ফেলবো। এটা হচ্ছে কাজ না করা। হুম। মানে কর্ম তৈরি না হওয়া, কর্ম সৃষ্টি না করা। এটা হচ্ছে মানে মূল কথা এটা। কাজ না করা মানে হ্যাঁ হচ্ছে ঠিক যে আছে। আমি বিপাশনাতে থাকবো, বিশেষভাবে দর্শন করব, আমার কর্ম উৎপন্ন হতে পারবে না। না হলে কর্ম তো এটা উৎপন্ন তো হয়ে মানতে গেল। এই কর্ম সাধারণভাবে যদি এমনি কাজ না করা বলি, হ্যাঁ। তখন মনে হবে যে কোনো কিছু, এই যে এখন দাদাও বললো না, সাধকের মতো না, বসে না, থাকে। আমি উপাসকের কথাতে বুঝে গেছি। উনি এটা আপনার নরমাল কথা বুঝে এটা বলে নাই। এবং এটা নরমাল ভাবে হলে মনেও থাকবে না। এটা উনি ওই জায়গাতে মনে রাখছেন বলেই মনে থাকছে যে। আচ্ছা বুঝছেন? আচ্ছা আচ্ছা। এটা আমি কথার উত্তরেই বুঝছি যে উনি যথাযথভাবে এটা মনে রেখেছেন। কাজ না করা কোন ওই অর্থে তার মানে বলেছি? উনি বিদর্শন ভাবনার একটা বলছেন। হ্যাঁ, এটা উনি এটা হুম। ঠিকই না, বুঝছে। ওই ওই কাজ না করা হলে ঠিক আছে বানতে, আর হ্যাঁ, এমনি কোনো কাজ না করা হলে তো মানুষ সাধারণ ভাবে বুঝবে না। না, এটা আর আমরা এমনি বলতে নিষ্কর্ম মানে পারমি যেটা। আনন্দের ছলে দেশনা যখন করছিলাম আমি, যখনই আমরা আলোচনা করছি না কেন, আনন্দের ছলে আমি ১ম কথাটা কিন্তু এটা ছিল। কিভাবে কাজ না করা বলতে তখন আবার এটা আলোচনা করেছি। ওটা মনে থাকা মানে এটা মনে আছে পুরা। আমি ঠিক বলছি হুম। নাকি উপাসক কুটুবাবু? নাকি উল্টাপাল্টা বলে ফেলছি আপনার এই মনের বাইরে? ঠিক আছে মানতে। হ্যাঁ, ঠিক আছে না? এই যে ঠিক আছে, এই যে আচ্ছা। চোখকে কোনো কাজ করতে না দেওয়া, তারপরে কানকে কোনো কাজ করতে না দেওয়া, হুম। এটাও নিষ্কাম। এইটা আরকি। এটা হচ্ছে নিষ্কাম। এই নিষ্কাম হলে নিষ্কামের সুখ কি? আমার এটাই চিত্ত উৎপন্ন হয়ে গেলে মাত্র আমার তাহলে উপাদান হচ্ছে, উপাদান থেকে ভব হচ্ছে, ভব থেকে আমার জন্ম। আর জন্ম হলে মাত্র আপনি যে জন্ম হবে হোক, অন্য কিছু থাক বা না থাক, ওখানে মৃত্যু আছে, হতাশা আছে, হ্যাঁ? নানান ধরনের নৈরাজ্যকতা, দুঃখ, সব যন্ত্রণা এগুলো তো থাকবে, আছে, হ্যাঁ। লেগেই আছে। জন্ম আছে মানেই জন্মের সঙ্গে, সঙ্গে মৃত্যু, এটা বাজেট করা। বুঝছেন? তাহলে আমি কর্ম না করলে ওই সমস্ত বিশাল একটা অধ্যায় আমার থেকে ছুটে গেল। আমার আর হচ্ছে না। তাইলে এভাবে নানান প্রকারে বুদ্ধ এটা এই জায়গাতে গিয়ে নৈষ্কর্মের সুখ বর্ণনা করার জন্য বলেছেন। তারপর উৎসাহিত হয়ে যে শঙ্করশুভ্র ব্রহ্মচর্য পালন করার জন্য। শঙ্করশুভ্র ব্রহ্মচর্য হচ্ছে যে এই নৈষ্কর্ম ভাবে দান জীবনযাপন করার করা। সময় বানতে, এটা দান হচ্ছে যে করা বা পুণ্য কাজ। নৈষ্কর্ম পারমী পূরণ। না, আ নিষ্কামভাবে দান। আপনি যেটা বলেছেন এটা হচ্ছে নিষ্কামভাবে আমি কখন দান করতে পারি? যখন আমার এই দানের চেতনা দ্বারা, দানের দ্বারা আমার এই ফল উৎপন্ন হোক যে আমার আ উম নৈষ্কর্ম্য জীবন লাভ হোক। আ এটা এবং পারমাত্ম আ পারমি না মানতে, হ্যাঁ? পারমাত্ম পারমি না এটা হ্যাঁ, নিষ্কর্মটা। পরমার্থ পারমী মধ্যে না, দান পারমী না, ছিল পারমি। নৈষ্কর্ম্য না না, পারমী, পরমাত্ম পারমি না। এটা নৈষ্কর্ম পারমে হবে যে। নৈষ্কর্ম্য পারমীর না। মধ্যেও ৩ প্রকার আছে তো। নৈষ্কর্ম্য পারমীর মধ্যে ৩ প্রকার আছে। একটা হচ্ছে যে নৈষ্কর্ম্য পারমী, নৈষ্কর্ম্য উপপারমী, নৈষ্কর্ম্য পরমার্থ পারমী। নৈষ্কর্ম্য পরমার্থ পারমী কখন হবে? জীবনের আচ্ছা, বিনিময়ে যখন আপনি এটা করবেন তখন এটা পরমার্থ পারমী হয়ে যাবে। অঙ্গ হ্যাঁ, প্রত্যঙ্গের বিনিময়ে যখন করবেন তখন এটা উপপারমী হয়ে যাবে। পারমি হবে। আর নরমালি করলে তখন এটা সাধারণ পারমী। প্রত্যেকটা জায়গাতে এইভাবে ৩ ভাগে বিভক্ত। আচ্ছা, তাইলে আমরা নৈষ্কর্মের সুখ এই নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম যে না? এটা আমরা নরমালি বুঝে গেছি, এটা নিয়ে তো আমরা অতীতে অনেক আলোচনা করেছি। এখন নরমালি খুব সুন্দর করে বুঝেছি না? এগুলো কিন্তু কোনো কথাই কিন্তু অভিধর্মের বাইরে না কিন্তু। এগুলো সব আমরা না। অভিধর্মের মধ্যে পড়ে আসছি, এগুলো আবার রিপিট করতেছি যে গল্পের মধ্য দিয়ে আমরা। হুম। তবে বানতে কাজ
কাজ না করা, এটা আপনি আগে যেভাবে বলছেন হুম তখন এইভাবে ব্যাখ্যাটা মনে হয় আমি বুঝি নাই। আমি আজকে মানে আজকে কাজ না শুনতে করার পেরেছি। ব্যাখ্যা যেটা আছে হ্যাঁ, আমারও মনে ছিল তো এটা, ওই কাজ আচ্ছা। না করা দাদা যেটা বলছে আমি জানি এটা আপনি আগে বলছেন যে, কিন্তু ব্যাখ্যাটা আমার মনে নেই। এরকম আগে দিছিল তো মানতে এটা। হুম, এটা পরমাত্মিক ভাবে বোঝা হয়নি আর কি। মানে এমনি আমাদের সৌদি পায়দি বান্ধবের কাছে কোনো দান করলে উনি বলেন তোমাদের নৈষ্কর্ম পালন পরিপূর্ণ হোক, হ্যাঁ। এটা বলে। আচ্ছা আমি সে কারণে বুঝছিলাম যে আমি অবশ্য জানি, কিন্তু মানে জানি বলতে বিস্তারিত বলতে পারতেছি না আর কি, এই জন্য বলছি আমি নির্বাণ কিন্তু ওনার কাছ থেকে হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে। নির্বাণের হ্যাঁ। চলা তো এটাই নৈষ্কর্ম পারবি না। রাস্তায় তো চলা, হ্যাঁ, আপনি নির্বাণের রাস্তা চলতে হলেই নৈষ্কর্ম ভাবেই চলতে হবে। চলতে হবে না, তাহলে মানে হবে না। আমি সেই বিপাশনা জন্যই করে বলছি। চলা মানে নৈষ্কর্ম ভাবে চলা। হ্যাঁ, এক কথায় বিশেষভাবে দর্শন করলে আপনার সেখানে কি হচ্ছে না, কোনো আসক্তি হওয়ার কোনো কারণ নাই। নাই, হ্যাঁ। এটাই। তাহলে এটা ভিক্ষুদের প্রধান কাজ। ভিক্ষুদের কাজ কি, কখনো আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, প্রশ্ন করে, এভাবে বলবেন আরকি, ভিক্ষুদের কাজ হচ্ছে কাজ না করা। এটা করে এক কথায়। কাজ না করা বুঝবে না, একটা পোকা দেবে আমাকে। এটা পাকা দিয়ে বুঝবে ভিক্ষুদের না। কাজ এটা হচ্ছে কাজ এটা না বুঝাই করা। দিতে হবে, নাহলে তো মানতে আরো গন্ডগোল হয়ে গেছে। ব্যাখ্যা শোনা যদি ব্যাখ্যা না থাকে তাইলে বলবে যে তারপরে অনেক কিছু বলে ফেলবে। হ্যাঁ, না, না এটা বললে না, যদি বলে ফেলে ওনার ভুল হবে আর কি সেটা। না না ব্যাখ্যা তো বলতে হবে, ওনাকে প্রশ্নটা বুঝতে হবে আগে। হ্যাঁ। এটার কথা আর কি। যেমন বান্তেরা তো এখন গহিরা গ্রামে সমাজসেবক। থাকাকালীন সময়ে পুণ্য কেন করে এটা নিয়ে আমি প্রায় সময় আলোচনা করেছি। তারপরে ঘটনাচক্রে একদিন লোকজিৎ ভান্তে এখানে আসলো। লোকজিৎ ভান্তেও জিজ্ঞেস করে ফেলছে ওদেরকে, আপনারা কেন পুণ্য করেন? যে এরাও ভান্তে এক বাক্যে সবাই বলে দিছে, আমরা শূন্য হওয়ার জন্য পুণ্য করি। তারপরে পান্তে আচ্ছা। মনে করছে যে প্রথমে মস্কারি করতেছে সবাই আমার সঙ্গে। তারপরে কিন্তু মস্কারি করলে এখানে যেহেতু আমি আছি, চিন্তা করতেছে ব্যাপারটা। এবং আমি তাদেরকে ডেইলি সন্ধ্যার সময় করাই। এটা তো অনলাইন ক্লাস বুঝছেন? গহীরাতেই ছিল আপনাদের মধ্যে এই ক্লাসটা প্রত্যেকদিন ১ থেকে ১.৫ ঘন্টা ডেইলি। এটা আমি যতদিন ছিলাম, আচ্ছা। যতদিন কাপড় ছাড়ি নাই, ততদিন ওখানে ছিলাম এবং কন্টিনিউ আমাদের প্রত্যেকদিন এই ১ থেকে ১.৫ ঘন্টা চলেছে। ধর্মদেশনার ক্লাস। ও আচ্ছা। প্রত্যেকদিন প্রশ্ন এভাবে। প্রত্যেকদিন প্রশ্ন উত্তর প্রত্যেকদিন। এবং ও এখানে আচ্ছা, নাম আচ্ছা। ডাকাডাকির ব্যাপার ছিল। এবং প্রায় ১১০ জন। বুঝছেন? আচ্ছা, আচ্ছা। তবে এটা তো এগুলো অনেক, আমাদের হ্যাঁ। গুরুভান্তের অবদান। গুরুভান্তের ছোটবেলাতে এদেরকে সবাইকে ধর্মশিক্ষা দান করেছেন। সেজন্য আমরা এটা করতে সক্ষম হয়েছিলাম আরকি। ওদের সবাইকে লেদা থাকতে বান্ধে করছিল। মানে যখন মুখের বুলি ফুটতেছে তখন তাদেরকে করাইছিল। ও আচ্ছা। সৌদি প্রকৌশল বলতে? হ্যাঁ, হ্যাঁ। গুরুভান্তের আচ্ছা, আচ্ছা। ওই ছোটবেলার ছাত্র। এগুলো আমরা পরে গিয়ে হুম। পাইছি আরকি। তা ও আমার আচ্ছা, আচ্ছা। বাবার মৃত্যুকে কেন্দ্র করে তখন আমি আবার যখন করে ফেলছিলাম, কাপড় ছেড়ে ফেলছিলাম, তখন আর এটা হয়ে ওঠে নাই। আবার এটা আপনাদের কারণে, আপনাদের বদৌলতে আবার সেটা যেন ফিরে আসলো। এই হ্যাঁ। ক্লাস আবার। আচ্ছা। তো এখানে কেউ বলতে চাইছে এখানে সুশান্তদা কি বলতে চাচ্ছিল? আর ওদিকে কে জানি বলতে চাচ্ছিল কি জানি? হ্যাঁ, প্রিয়াঙ্কা না বলেন। কে বলতে চাচ্ছিল? না, বলছি যে বর্তমান বান্তেরা ধর্মসেবক সাইতে সমাজসেবক বেশি। বান্তেরা বুঝে গেছে ওরা কি জন্য যে পব্বাজ্য নিয়েছে, ওরা কিন্তু সমাজসেবা নিয়ে, অর্থনীতি নিয়ে বেশি ব্যস্ত। এটাও একটা পর্যায়ে একেবারে দরকার ছিল না বললে এমনটাও না। একটা একটা অবস্থাতে আমাদের সমাজ ব্যবস্থা এমন ছিল, ভিক্ষুরা যদি এই দায়িত্ব পালন না করতেন, আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইত না। আমরা আমাদেরকে খুঁজে পাইতাম না। যেভাবে ভান্তারা আমরা ইতিহাস দেখতেছি, বড়ুয়াদের ইতিহাস দেখতেছি এবং ভিক্ষু সংঘের ইতিহাস দেখতেছি, ওই কাজগুলো যদি তখন না করতেন, আজকে আমরা পাইতাম না। যেমন একসময় আমরা খুব তুমুলভাবে একটা করেছিলাম, কথা বলেছিলাম। জ্ঞানশ্রী ভান্তের প্রসঙ্গ নিয়ে আরকি। বর্ণবিহারের মধ্যেই জ্ঞানশ্রী ভান্তের কিছু ব্যতিক্রম কথা তারা বলেছে আরকি। মানে এটা করা ঠিক না ভিক্ষুদের, এই যে সমাজ সংস্কার, এটা সেটা অমুক-সমুক এগুলো করা ঠিক না। ভান্তে যেগুলো করেছেন, সামাজিক কাজ, যেটার জন্য ভান্তে পুরস্কার পেয়েছেন ২১ পদক। হুম। এগুলোকে কেন্দ্র করে এখন বর্ণবিহারের এখন উত্তরবঙ্গের হিসাব করলেও একই রূপ। হ্যাঁ, মনে এটা হয়। শুধু উত্তরবঙ্গ না, ভান্তে যেখানে না, গিয়েছেন সর্বত্র। উত্তরবঙ্গ যেরকম আবার নতুন করে হয়েছে, হ্যাঁ, আবার যে মানে জাগ্রত হচ্ছে উত্তরবঙ্গটা। ভিক্ষুদের কারণে, কিন্তু হ্যাঁ, ভিক্ষুদের কারণে। এটা ভিক্ষুদের কারণে, ভিক্ষুরা এটা করতেছেন।
আমরা তো গিয়ে এখানে প্রথম আমি একবার গিয়েছি শুধু জ্ঞানশ্রী বান্তের সঙ্গে। আমরা তো ডাইল দিয়েছে না, খালের পানি দিয়েছে বুঝতেও পারতেছি না। এমন অবস্থা বুঝছেন? এমন করে গিয়ে আমরা স্বয়ং গিয়েছি। এই বড় বান্তে দেখেন কত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। প্রত্যেকদিন ফাঁকের কোনো অভাব নাই, কিচ্ছু নাই। নিজের টাকা খরচ করে আমরা সহ সবাই মিলে গিয়েছিলাম উত্তরবঙ্গের মধ্যে ওখানে। বিভিন্ন অপরিচিত গ্রাম। তা আমাদের সঙ্গে ওই উপাসক একজন আছে যে, কি নাম? উনিও আমাদের সঙ্গে যেতেন। বান্তে হ্যাঁ। আরেকজন ভিক্ষু সারাকি পাহাড়ে উনি মন্দির ছিল। ওই বান্তের নাম কি? পগবাল বান্তে? জানি না। কাল করে বান্তেটা আমার বাসা ছিল মনে হয় একবার। উনি হুম। বলছে যে ওনার থেকেই প্রথম শুনছিলাম যে উত্তরবঙ্গের এই যে এই নতুন ইয়েগুলা ও কি বলে যে আচ্ছা যাই হোক উনি অনেক প্রচেষ্টা বিনিময়ে তো এগুলো সেখানে করছিলেন। আমাদের লাস্টের কথা আসলো যে দেখেন আজকে এই সঙ্গরাজ ভান্তে এই কাজগুলো করেছেন বলে মানুষে চাকমা মানুষরা ভান্তেকে স্বয়ং দিতে হয় এভাবে এগুলো জানতেন, বুঝতেন, জেনেছেন, বুঝেছেন এবং এভাবে খুব রন্ধে রন্ধে গিয়ে ভান্তেরা কাজ করেছেন বলে আজকে এই চাকমা সমাজের মধ্যে একটা ভিক্ষু সংঘের পরিবেশ তৈরি হয়েছে। আগের যত পুরনো ভিক্ষুরা আছে চাকমা সমাজের মধ্যে যারা একটু শিক্ষিত মানে ওইটা বাদ দিয়ে আরকি। এই আমাদের যেরকম আগে ইয়ে ছিল ওই মাতে ছিল, মাতে, বান্তে ছিল না, মাতে ছিল একসময় আমাদের। ঠাকুর ছিল, মাতে ছিল। ঠাকুর বলতো সুখচান মাতে আরো কি মাতে এগুলো এখনো রেকর্ড আছে ইতিহাসে। হ্যাঁ? আ চাকমা সমাজের মধ্যেও রলি ছিল। লরি। রলি না লরি বলতো সেখানে। লরি। এগুলো আমরাও দেখেছি। আমি গিয়ে সেখানেও দেখেছি। লরির সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে, অনেকবার সাক্ষাৎ হয়েছে। একবার লরি একটা আমাকে মার দিয়েছিল। ওই মার্বল দিয়ে যে টেনে মারে, কানটা মেরে দেয়। আচ্ছা। একটুর জন্য হ্যাঁ। নাকি আমার মাথার পাশে দিয়ে চলে গেছে। ওইদিনে নাইলে সর্বনাশ হয়ে যেতাম। লরিরা। আচ্ছা। আমরা পিন্ডাচরণ গেছি যেজন্য মার দিছে আরকি। ও আচ্ছা, তারপরে বলছিলাম আপনাকে একবার আপনি। ওই হ্যাঁ। বলছিলাম। তো আ এই লরিদের সঙ্গে সেখানেও দেখা হয়েছে। কিন্তু এই যে সংস্কারগুলো কে করেছে? এই শ্রদ্ধেয় বান্তারা। অনেক রকমের অপবাদ সহ্য করতে হয়েছে। খেয়ে না খেয়ে এভাবে ধর্ম প্রচার করেছেন। এবং কিছু বৃ বৃদ্ধ হয়ে গেছে ওরা অবশ্য। ওরা পর্যন্ত বলতেছে ভান্তে আমাদেরকে ভান্তে সরিষরা শিখাইছে। আমি তো আশ্চর্য। এই গ্রামে? হুম। বলছে হ্যাঁ, এখানে আসছে তো ভান্তে এত মাস ছিলেন, এতদিন ছিলেন। এরকম বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মধ্যে গিয়ে ভান্তারা বেরিয়েছেন, ঘুরিয়েছেন। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে এই যে কথাগুলো তো একদম সত্যি কথা। আজকে আমাদের যে এই দিঘিনালা যে তো অনেক বছর হ্যাঁ, এই যে শ্রদ্ধাবান হওয়ার পেছনে চাকমা জাতিরা, তাহলে ভান্তেদের একদম গোড়াতে তাদের অবদান। বনমান্তি তো পরবর্তীতে হ্যাঁ, এসে এই শ্রদ্ধা ভালোবাসা পাচ্ছেন যে শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার জন্য একজনে কাজ করে যেতে হয়। এই কাজ করা ব্যক্তিত্বদের মধ্যে হচ্ছেন যে উনি। এবং ভান্তের উনি ১ম মনোকর এখনো পর্যন্ত আছে। ভান্তের শিষ্য যারা তৈরি হয়েছে, রেডি হয়েছে, চাকমা সমাজের মধ্যে অনেকগুলো আশ্রম আছে। ওই আশ্রমের মধ্য দিয়ে চাকমা ছেলেরা কি হচ্ছে? মানুষ হচ্ছে। আর শিক্ষা-দীক্ষা থাকলে আ তখনই একটা আদর্শ জীবন পায়। আর যেখানে শিক্ষা নাই, সেখানে কিচ্ছু নাই। তাকে শিক্ষা না থাকলে আপনি যাদের অক্ষর জ্ঞান নাই তাদের কিভাবে ধর্ম কথা বুঝাবেন? সামান্য এটা ঠিক বুঝেন, বলেছেন। আমরা যে এই যে বইটা পড়তেছি, আপনাদের যদি আক্ষরিক জ্ঞান না থাকতো, আপনারা কি এটা বুঝতে সক্ষম হতেন? না, তাইলে হতে এই পারে। অক্ষর জ্ঞান যদি অন্য কোনোভাবে যদি না আসে তখন ভিক্ষুদের এই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে না? সেই ক্ষেত্রে, সেই হেতুতে, সেই সময়ের জন্য এটা দোষবহ না। বুঝছেন? ওই সময়ে সামাজিক কাজ করলেও ভিক্ষুদের এত বেশি দু মানে দুষবহ হবে না। আ আ ওই উদাহরণগুলো থেকে বুঝে নেবেন, ভিক্ষুরা মাটি খুঁড়তে পারে না। কিন্তু বলা হচ্ছে যে যখন কোনো দায়ক নাই, কিচ্ছু নাই, তখন ছোট একটা ঘর নিজে বাঁধে নিতে পারে। এই সমস্ত এগুলো মানে বিনয়ের বিষয়গুলো যারা খুব খুঁটিনাটিগুলো পড়ে তারা এগুলো জানবে। আমরা এগুলো খুব এটা তো খুঁটিনাটি আপনি পড়েছি তো। বলছিলেন আগে একবার। আমি এর বলছিলাম। আগে একবার বলছিলেন। তখন এই ছোট্ট হুম। কুটিরটা নিজে বানায় ফেলতে পারে। নিজের জন্য, হ্যাঁ। নিজের জন্য এটা বানিয়ে ফেলুন। দিচ্ছে না কি করব আমি? জঙ্গলের লতাপাতা ছিঁড়ে আ গাছও কাটতে পারে না কিন্তু ভিক্ষুরা। হুম। তার মানে ওই হ্যাঁ, সময়ে বাদ গাছও কাটতে পারে, সবকিছু করতে পারে। সব কাজ করতে পারে। যখন উপায় থাকে না। আমরা কোন কিছু গুছিয়ে না দিলে খেতে পারি না। কিন্তু অরণ্যের মধ্যে এখানে গোছাইতে পারে কেউ না। আমি ৩-৪ দিন ধরে উপোস থাকবো নাকি? উপোস থাকলে এদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তখন এটা আমি কুড়িয়ে ফল খেলে কোনো অসুবিধা নাই। এটা কোনো মালিক নেই সেখানে। আমার কোন রকমের অপরাধ তখন
হবে না। প্রয়োজনে সবকিছু ইয়ে হয়ে যাবে, শিথিল হয়ে যাবে, এবং প্রয়োজনে আইন মানে না, এই কথাটা বুদ্ধও নানানভাবে ইয়ে করেছেন। বিভিন্ন কথাতে আমাদের উঠে এসছে আর কি হ্যাঁ বিষয়গুলো। বান্দে বুদ্ধদের যে বিনয়গুলো প্রজ্ঞাপন করেছেন এগুলো তো প্রয়োজনের কারণে করছেন, তাই না? প্রয়োজনে করেছেন, প্রয়োজনের প্রথমত সাথে টাইমলি সবগুলো বাধা শিথিল দেয় নাই, করেছেন। 3 বেলা খেতে পারছিল, এগুলো সবগুলো প্রয়োজনের কারণে একটা হ্যাঁ, একটা করে উনি হুম। প্রজ্ঞাপন করছেন, এমনি করেন এবং এটা হ্যাঁ ঠিক বন্ধ আছে বান্দে। করলেও এটার সাইট আর একটা কিছু দিয়েছেন, সমস্যা হলে তোমরা এটা হ্যাঁ সাইট এটা ব্যবহার করো। হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ জায়গাতে বান্দে এরকম ঠিক আছে। সাইটের ব্যবস্থা আছে। হুম, এটাই। তাহলে সুশান্ত বাবু, আপনি বুঝছেন না, ভিক্ষুদের এই হ্যাঁ বিষয়টা সবসময়ের জন্য যে এটা দোষ হিসেবে চিন্তা করবেন এমন না। হ্যাঁ, আজকে সেটা সেভাবে চলতে 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 আজকে ত্রিপিটক হয়েছে বলে আমরা এদূর পড়তে পারতেছি। এখন ত্রিপিটক অনুবাদ হয়েছে বলে আমরা পড়তে পারতেছি, তাদের হাত ধরেই এটা হয়েছে। তারপরে ওখানে যেমন আলোচনা হলো লাস্টে, এই দীপঙ্কর ভান্তেকেও তারা নানানভাবে চলাচলি করেছে। আমরা বললাম যে আজকে দীপঙ্কর ভান্তে না হলে বনভান্তেরও আবির্ভাব কোত্থেকে আর? বনভান্তের আবির্ভাব নাই, বনভান্তের গুরু ভান্তে হচ্ছেন যে দীপঙ্কর ভান্তে। আচ্ছা ওই দীপঙ্কর হ্যাঁ, প্রফেসর দীপঙ্কর ভান্তে। প্রফেসর দীপঙ্কর বান্দে মারা গেছেন উনি? না 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 আম, বুদ্ধ মন্দিরের ও আচ্ছা। বুদ্ধমন্দির ওর নাম কি বান্দে, কি দীপঙ্কর ছিল ওর নাম? ডক্টর না, ডক্টর না, উনি কি ছিল যে? না না ডক্টর দীপঙ্কর একদম মধ্যে যিনি মারা গেছেন না, ওনার নাম কি ওনার কি দীপঙ্কর বান্দে ছিল তো? আরেকটা আচ্ছা দীপঙ্কর। আমি ভুলে গেছি বান্দে। শ্রীকান্তে ওনার গুরু বলে। কার? বনভান্তের নাকি খেয়াল, একটা বড় কথা মানে শ্রীকান্তের কথা বলছিলেন তো উনি। জ্ঞানশ্রী সত্যি ভান্তিও বনভান্তের ছিলেন, বনভান্তের গুরু ভান্তে জ্ঞানশ্রী ভান্তিও। এবং মূলত উপাধ্যায় গুরু হচ্ছে যে যিনি সমন বানাইছে, উনি হচ্ছে যে ওই যে বুদ্ধ মন্দিরের, জাঙ্গর হ্যাঁ, আর বর্তমান চিটাং বুদ্ধ জ্ঞানশ্রী মন্দিরের বান্তে এই অতীশ দীপঙ্কর। দীপঙ্কর বান্দে হ্যাঁ, অতীশ দীপঙ্কর অতীশ দীপঙ্কর না, অতীশ দীপঙ্কর না। অতীশ সিরিয়ার না, না না অতীশ সিরিয়ার না। আচ্ছা যাও কোন একটা হবে আর কি। তো যাই হোক, এই কথা আর কি। তাইলে সুশান্ত বাবুর কথাটা এটা বুঝতে পেরেছেন না? যেভাবে হোক না হ্যাঁ কেন, আমাদের সমাজ ব্যবস্থাতে এই বৌদ্ধ ভিক্ষুগণের নানানভাবে অবদান রয়েছে। হ্যাঁ, এগুলো আছে। স্থান, কাল, পাত্র বিচার বিবেচনা করে সব ভিক্ষুর ব্যাপার রয়েছে, এবং এটাকে আপনার এই উত্তর, আপনার এই কথাকে জবাব দিতে গিয়ে ভান্তে 4 প্রকার ভিক্ষুর কথা উল্লেখ করেছেন। কোন ভান্তে? বাংলার বীর বিক্রম ভিক্ষুদের মধ্যে অত্যন্ত প্রতিবাদী কণ্ঠস্বর আনন্দমিত্র মহাতেরো, আন্দারমাণিকের, চিনেন তো না? যিনি শেষ পর্যন্ত বড়ুয়ার সমস্ত তিতায় উনি ভারতে চলে গেছিলেন, ভারতেই তিনি ইয়ে করেছেন। আমাদের পরম শ্রদ্ধেয় বনভান্তের মতো ক্ষমতাসীন, বনভান্তের মতো করেই ওনাকে যদি কোথাও নিয়ে যাওয়া হতো, আলাদা করে কুটির বানাইতে হতো, সবকিছু হতো। পাহাড়তলি বেতাগী বনাশ্রমে যার অবস্থান ছিল, নাম শুনেছেন? আমার সমাজ না বইয়ের বান্দে। লেখক। হ্যাঁ, উনি এরকম করে এই 4 প্রকার ভিক্ষুর গুণাবলী এবং 4 প্রকার ভিক্ষুর উপকারিতা, সমাজ রক্ষক ভিক্ষুকেও সেখানে উল্লেখ করেছেন। গবেষক ভিক্ষুর কথা উল্লেখ করেছেন, লেখক ভিক্ষুর কথা উল্লেখ করেছেন, এবং সাধক ভিক্ষুর কথা উল্লেখ করেছেন। সব ভিক্ষুর অবদান আছে। কোনো এক প্রকার ভিক্ষু দিয়ে এখন বর্তমান সমাজ ব্যবস্থা চলবে না। আমাদের ভিক্ষুদের মধ্যে শিক্ষার ব্যবস্থা ছিল না, মানে পড়ালেখা করার ব্যবস্থা ছিল না। উনি বলছেন যে আমাদের এই ভিক্ষুরা যদি এরকম করে যদি এখন চলতে চায়, ইয়া না হয়, তাহলে তো অন্যরকম হয়ে যাবে ব্যাপারটা। শিক্ষার ব্যাপারটা তিনি এনেছেন। মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা। ওরা প্রতিরূপ দেশে থাকে বার্মার মধ্যে। ওদের জন্য ভিক্ষুদের জন্য স্কুল আছে, সবকিছু আছে। কিন্তু আমাদের এখানে যদি এদিক থেকেও বন্ধ, এদিক থেকেও বন্ধ, তাইলে তো কিরকম হবে? আবার কেউ সরাসরি এসে কেউ বুদ্ধপুত্র বলে দান করে যাচ্ছে না। MA পাস, BA পাস কোনো ছেলে এনেও এখানে দিচ্ছে না। তাইলে আমাদের এই কৌশলও নাই, ওই কৌশলও নাই, ওই কৌশলও নাই, তা কিভাবে হবে? তখন তিনি চালু করেছেন, না আমাদের সমাজের মধ্যে এখানে এভাবে শ্রমণ হয়ে ছোটবেলাতে যারা অসহায় গরিব মানুষ আছে, এরা হলেই অন্তত দেবে শিক্ষার জন্যই। এই শিক্ষার পাশাপাশি তাদেরকে আমরা টুকটাক করে আমরা ধর্মীয় শিক্ষা দিয়ে যদি কাউকে রেখে দিতে পারি, তাহলে আমাদের শাসন ব্যবস্থা রক্ষা হবে, এবং ভান্তেদের এই স্বপ্নগুলো আজকে রক্ষিত হয়েছে। জানেন কি আপনারা, শিক্ষার ব্যবস্থা এত জোরালো ছিল না। না বান্দে এতে এত জোরালো ছিল না, এবং আরো কয়েকটা বিষয় আছে, এগুলো যাক বলতেছি না, এগুলো ভান্তেই ইয়ে করেছেন।
আনন্দ মিত্র ভান্তে। আচ্ছা, আমার শ্রদ্ধা আনন্দ মিত্র ভান্তে লিখছেন না? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। এই শিক্ষার ব্যবস্থাটা উনি করেছেন। এবং এটা করেছেন বলে বনভান্তে কিন্তু আবার উনাকে অনেক করেছেন। আ খারাপ বলেছেন। আনন্দ মিত্র কি বলতে এই কলকাতা কি বলে মানিকতলা হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, দেখি। আচ্ছা। হ্যাঁ। তারপরে এই আনন্দ মিত্র ভান্তে এগুলো করেছেন বলে মানে বনভান্তেই অনেক করেছেন। কিন্তু সেই প্রেক্ষাপট সেই সময়ে এটা অতীব জরুরি এবং অতীব প্রয়োজনীয় ছিল। আজ সেটা আমরা বুঝতেছি। শুধু আপনি ওই শিল বিনিময়ের দিক থেকে চিন্তা করলে সেটা খুব নেগলেন্সি। কিন্তু হ্যাঁ, বানতে। সমাজ প্রেক্ষাপটে চিন্তা করলে আমাদের জাতি রক্ষার চিন্তা করলে এটা দরকার আছে। যেমন আমাদের গুরুভান্তেরা এখন যেভাবে কথাগুলো বলতেছেন প্রতিদিন হয়তো আমাদের কাছে অনেকের কাছে খারাপ লাগতেছে। কিন্তু লাগলেও আমরা যদি এভাবে যদি আ প্রোটেকশন দিতে না পারি, আমাদের সন্তানদেরকে যদি এভাবে প্রোটেক্ট করতে না পারি তাহলে কিন্তু আমরা খুব অতি সহসা আমরা হারিয়ে যাব। অতি সহসা হারিয়ে যাব। একদম খুব অল্প সময়ে হারিয়ে যাব। যেমন এখানকার এই এই এদের মধ্যে নাই আর। নানানভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে। কারা? আমাদের কম্বোডিয়ান দায়ক এদের কথা বলছি। প্রায় সময় এরা আসতেছে দেখছি ফরাসি সঙ্গে নিয়ে। মেয়েরাও তাদের একজন জামাই থাকে যে ফরাসি জামাই, আর ছেলেরাও বিয়ে করতেছে ফরাসি বউ। তো এভাবে মিশ্রণ হতে তাদের মধ্যে আর থাকবে না। বউ বসে আছে হাত জোড় করে, জামাই বসে আছে আরেক তালে। অথবা জামাই বসে আছে হাত জোড় করে, বউ বসে আছে আরেক তালে। তো এভাবে আপনারা একটু ভেবে দেখেন তো কিরকম হবে? এগুলো যদি শক্ত হাতে যদি ভান্তারা যদি চিন্তা না করেন এবং ভান্তারা যদি আপনাদেরকে এভাবে যদি প্রত্যেকদিন শক্ত-মন্দ না বলেন, আপনারাও পরিবর্তন হতে চাইবেন না এবং সেই সুবাদে আপনাদের সন্তানাদিকেও পরিবর্তন করতে চাইবেন না। তো যেই কারণে সর্বোপরি এখানে আসা হয়েছে, সে কারণটাই কি হয়ে গেল? আপনারা কোন কারণে এসেছেন যে এখানে? আপনারা আমাদের যা হবে হোক, আমাদের সুন্দর একটা জেনারেশন আমাদের সন্তানরা কষ্ট পাবে না। কিন্তু দেখা গেল যে আরো আমরা তাদেরকে সর্বনাশের দিকে ঠেলে দিলাম। সর্বনাশের পর্যায়ে তাদেরকে নিয়ে গেলাম। এইভাবে শাসন না করতে পেরে। আমরা নিজেরা না বুঝলে তাদেরকে কোত্থেকে বুঝাবো? সম্ভব নাকি বুঝানো? হ্যাঁ, বানতে। আজকেও সেটা আলোচনা হয়েছে যে আমি বাচ্চাদের থেকেও বাচ্চাদের মা-বাবাকে যদি এই বিষয়টা যদি তাদেরকে ঢুকিয়ে দিতে পারি, তাদের ব্রেইনের মধ্যে যদি এটা স্থান দখল করে নেয়, অবশ্যই তারা তাদের সন্তানাদিকে কি করবে? আ সুশিক্ষা, স্বশিক্ষা তাদেরকে দান করবে এবং আমরা বলব যে ৭ দিনে মাসে ১ বার। কিন্তু মা-বাবা ডেইলি বলবে। উঠতে, বসতে, দাঁড়াইতে বলবে। সবসময় বলে যাবে। এরপরে আমাদের কি ছিল যে? কি আলোচনা করতেছিলাম যে আমরা এটা নিষ্কামের বলতে গুণ নিষ্কাম উপকারিতার বিষয়। এটা আলোচনা নিষ্কাম করতে গিয়ে আমরা এটা বললাম যে, তাইলে আমরা এখানে দেশনার আনুপূর্বিকতা আপনাদেরকেও একসময় দেশনা করতে হবে। আমি এরকম প্লেস কিন্তু বানাবো। আপনাদের প্রত্যেককেই। তখন আপনাদের এই যে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ও দেশনা করার সিস্টেম হচ্ছে যে এরকম করে। ১ম এ এগুলো লিখে রাখবেন সবাই। সুকুমার বাবু, উপাসিকা এ মানে কোনটার পরে কোনটা বলতে হবে। হ্যাঁ, একটু করে বলেন। কিন্তু এটা পুরা বিষয়গুলো আপনাকে ধারাবাহিকভাবে তুলতে হবে। কৃষক তারপরে? তারপর হচ্ছে তাহা শুনিয়া মহাপাল কুটুম্বিক ভাবিতে লাগিলেন, পরলোক গমনকালে পুত্রকন্যা কিংবা ভোগ সম্পদ কিছুই সঙ্গে যায় না। আচ্ছা, এখানে কি আমাদের পরিপূর্ণ দেশনা কি আসছে? এই পুরো বিষয়টার মধ্যে? হ্যাঁ, আসছে তো বানতে। একদম ওই নির্বাণ নিষ্কামটা পর্যন্ত আসছে কি? নিষ্কামটা ওই যে নির্বাণ আসছে নিষ্কর্ম। হ্যাঁ, হ্যাঁ, যাক। কি সুন্দর আসছে। দেখছেন বুদ্ধের আলোচনাগুলো? এভাবে হ্যাঁ, করলেই বানতে। মানুষ একটা জিনিস তখন নিতে পারবে। ১ম এ ওইটা বলতে এই ঠিক এই জায়গায় এসে স্থির। হুম। হ্যাঁ, মানতে হ্যাঁ। এইটা কি ওই ইয়া ছোট উপাসক উপাসিকাদেরকে এটা মানে কি করাইছিলেন নাকি? এটা ছোট উপাসককে এখন আমি বর্তমানে পড়াচ্ছি যে। এটা মাঝখানে পর্যন্ত ও, গিয়েছে। সেই জন্য তো মানে ও আমার কাছে মাঝে মাঝে এসে জিজ্ঞাসা করে আর কি হ্যাঁ। এগুলো। এটা এই গল্পটা আমাদের ছোট উপাসক এই সুকুমার বাবুর ছেলে আরকি। নামও তো সুবর্ণ। সুবর্ণ এটা শিখতেছে এবং আমি বলছি তোমার মাকে এবং বাবাকে তুমি এবার এটা দেশনা করে শোনাবে। ও শোনায় এগুলো। ওর সঙ্গে আমি যখনই সময় পাই একে এটা শিখাই আমি। খুব মজা পায় ও। ও খুব এই গল্প নিয়ে খুব মজা পায়। সাধুবাদ বানতে। তারপরে? আচ্ছা। তাহা শুনিয়া মহাপাল কুটুম্বিক ভাবিতে লাগিলেন, পরলোক গমনকালে
পুত্র কন্যা কিংবা ভোগ সম্পদ কিছুই সঙ্গে যায় না, শরীরও নিজের সঙ্গে যায় না, গৃহবাসে আমার কি হইবে? দেখেন কোন আমি জায়গাতে প্রভু এসে এই চিন্তাটা আসলো, কোন কথাগুলো শুনে এই চিন্তাটা তার মাথায় আসলো, দেখেছেন? হ্যাঁ এর ভাই, আগে কিন্তু আসা নাই। না আনুপূর্বিক ধর্মকথা শোনার প্রেক্ষিতে এই চিন্তাটা মাথায় চলে আসছে, দেখছেন? আবার বলেন এই লাইনটা, সবাই খুব খেয়াল করেন। ওই যে এই কথাগুলা দানকতা, শিরকতা, স্বর্গকতা, কামগুণ সমেত দোষ, অপকারিত, ক্লেশ এবং নিষ্কামের উপকারিতার বিষয় বিবৃত করিলেন। ওটা শুনিয়া মহাপাল কুটুম্বিক ভাবিতে লাগিলেন, পরলোক গমনকালে মানে মারা গেলে আর কি, পুত্রকন্যা কিংবা ভোগ সম্পদ কিছুই সঙ্গে যায় না, শরীরও নিজের সঙ্গে যায় না, শরীর নিজের সঙ্গে যায় না, গৃহবাসে আমার কি হইবে? ও, গৃহবাস করে আর কি লাভ এখানে? হ্যাঁ ভাই। মানে আমি প্রভুকে গ্রহণ করিব। হ্যাঁ, হ্যাঁ, দেশাবসানে তিনি শাস্তা সমীপে যাইয়া প্রভু যাচা করিলেন। হুম, শাস্তা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি বিদায় নিয়ে আসার মতো কোনো আত্মীয় নাই? হুম। এটা কেন জিজ্ঞেস করেছে? এটা আপনাদের সঙ্গে আগে আলোচনা করা হয়েছিল না? কখন থেকে হ্যাঁ এটা শুরু বলতে হয়েছে, এটা চালু হয়েছে? এর আগে কিন্তু এটা ছিল না। রাহুল ভান্তেকে কেন্দ্র করে, বুদ্ধপুত্র রাহুল কে কেন্দ্র করে এটা হয়েছিল। এই ঘটনাটা হ্যাঁ হুম। হয়েছে বলতে। এই যে এটাও মানে বিনয় প্রজ্ঞাপন করছে বলতে ওইখান হ্যাঁ, থেকে সমস্যার প্রয়োজন, প্রেক্ষিতেই হ্যাঁ সমাধানগুলো হ্যাঁ আসছে। সেটা সমস্যা বলতে হয়েছে এটা তারপরে সুন্দর সমাধান। বলতে, হুম, সেই জন্য তো উনি বুদ্ধ হয়েছেন। হুম। তারপরে আমার অনুমতি না কনিষ্ঠ দিলে ভাই কিনতে আছে, যেতে পারে বানতে? হ্যাঁ, অনুমতি না দিলে কিনতে যেতে পারে? হ্যাঁ, যেমন অন্য ধর্মীয় মানুষ মানে বৌদ্ধ ধর্মে বিশ্বস্ত না, বৌদ্ধ ধর্মকে মানে না, এমন পরিবারের কোনো সন্তান যদি আসতে চায়, ও বলে দিল যে ভান্তে আমার তো অন্য ধর্মের, এটা আমার মারা মেনে নেবে না কোনোদিন। এরকম যদি হয় তখন দিতে পারে প্রব্রজিত, তাদের জন্যই আনায়। এটা শুধু বড়ুয়াদের ওই জন্য এই অফারটা কিন্তু, আবার এটা মাথায় রাখবেন। যেমন আমাদের ওই শিলালঙ্কার ভান্তে আছে ওই না? ঠান্ডা শিলালঙ্কার ভান্তে আছে তো, নাম জানেন তো না? শ্রীলঙ্কা মধ্যে হ্যাঁ, মধ্যে হ্যাঁ। শ্রীলঙ্কার প্রান্তের অনুমতি নাই পরিবারের। উনি তো খুব সুন্দর সুপুরুষ ছিলেন না? ঘর থেকে কোনো মতেই অনুমতি দেয়া নাই। তারপরে উনি ৩ বার ২ বার বোধহয় ২ বার চলে গিয়েছিলেন বার্মাতে, ইয়ার ভান্তের কাছে আরকি। উনার গুরু ভান্তের নাম ধর্মধর ভান্তে না? আমার ঠিক মনে হয় বলতে। ২ বার গিয়েছিলেন। ২ বার উনাকে নিয়ে চলে আসছে ঘরের মানুষ গিয়ে। উনাদের শুটকির দোকান ছিল, যে শুটকির দোকানে বসতেন তিনি। তারপরে ২ বারের সময় ভান্তে বলে দিয়েছে। বলে দেখো, আমি ২ বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কিন্তু তৃতীয়বার যদি আসে আমি তাকে প্রবিজয় করায় ফেলবো এবং তাকে ভিক্ষু বানায় ফেলবো। আর তোমাদের অনুমতি লাগবে না। আমি তোমাদের অনুমতির জন্য ২ বার অপেক্ষা করেছিলাম। বানতে এটাও তো আছে আর পাশে আর কল্যাণন্দ বানতে। কল্যাণ রত্ন ভান্তে? ওরা আমাদের বলতে আসেন জিনানন্দ যিনি আসছেন উনিও থেকে। হ্যাঁ, উনিও একই অবস্থা। ওর তারপরে ওর দিবের মায় হাঁদি হাঁদি লইছি। আচ্ছা, তারপর ভাই হলো হদ্দা মা আর আসি তো ও যজ্ঞই নে। হ্যাঁ, তারপর বা হই গিয়ে দেখবার ভাই গ্যাস দিয়ে। আচ্ছা। তো এই ভান্তে আবার ৩য় বার যখন পালায় গেছেন, তখন আর লাগে নাই অনুমতি, আর অনুমতি ছাড়াই তো হয়ে গেছে। তো এরকম সময়ে অনুমতি ছাড়াও প্রব্রজিত হতে পারে। এটা হলে আবার ওইটাও সুযোগ রেখেছে, দেখেছেন? কখন পারে? হ্যাঁ অনুমতি ছাড়া কখন পারা যায়? সেটাও ঠিক রেখেছেন। আচ্ছা। যখন মা-বাবা ধার্মিক, শীলবান, বুঝে বৌদ্ধ ধর্ম সম্পর্কে সবকিছু জানে, ওরকম ব্যক্তিত্বদের জন্য, যেমন সারিপুত্র ভান্তের মার অনুমতির ব্যাপার ছিল না। সারিপুত্র ভান্তে আগে বলে দিয়েছেন যে আমার মার অনুমতি থাকবে না। আমার অনুমতি আছে, তুমি প্রপূজা করাইবা। যাকে যেখানেই পাও। দেখছেন? সারিপুত্র রেবত ভান্তের জন্য এটা ঘোষণা করে দিয়েছেন, আমার একটা ভাই বাকি আছে, এখনো প্রপোজিত হয় নাই। কতজন ছিলেন যে সারিপুত্র ভান্তের ইয়ারা? বোন ছিল যে কয়টা? ৪ টা মনে হয়। আর তারা ১১ জন না ১২ জন ছিল। 11 জন মানতে ১১ জন। 7 জন আর ভাই 4 বোন। হ্যাঁ।
এই রূপসারী ব্রাহ্মণে কেমন পুণ্যবন্তা একজন মহিলা, 11 জন গর্ভজাত সন্তান অরহত। সবাই অর্হত, কিন্তু উনি ছিলেন না। হ্যাঁ, শেষে ওনাকেও ওনাকেও করে মুক্ত দিয়েছেন। করলেন সারিপুত্র বানতে। বেশি আশ্চর্য কত না? জন্মান্তর। ওনারা সবাই একসঙ্গে পারমি পূরণ করে আসছে। হ্যাঁ, একসঙ্গে, যখন নাইলে বাড়ি একসঙ্গে পূরণ জন্ম করে হলো না আসছে। একই ঘরের মধ্যে? জন্ম হলে এগুলো হ্যাঁ। সবগুলো কর্মসহযোগ আছে। হ্যাঁ, যেমন আমরা যে আজকে পড়তেছি, এটা অতীতের কর্মসংযোগ না থাকলে এটা সম্ভব না। কিন্তু না, অতীতের অবশ্যই কর্মসংযোগ ছিল, সবকিছু মিলেমিশে আমাদের একটা এই সম্মেলন ঘটেছে। না হলে এটা হওয়া সম্ভব না। সম্ভব না। হ্যাঁ বন্ধু। আজকে এতটুকুই শেষ বলতে। টাইম হয়ে গেছে তো। যাই হোক, 4 মাস আমরা ঠিক। অভিধর্মর ফাঁকে যে আলোচনাটা করতেছি, হ্যাঁ, এগুলো কোনটাই অভিধর্মের বাইরে কিন্তু নয়। এবং এটা এত রস পাচ্ছেন, মজা পাচ্ছেন আপনারা, আমি আপনাদের সকলের অবস্থা দেখে বুঝতেছি, হ্যাঁ, খুব মজা পাচ্ছেন। এই মজা পাওয়ার পেছনে কিন্তু আমাদের অভিধর্ম পড়ার কারণে অভিধর্ম এই সমাজে, হ্যাঁ মজাগুলো আমরা পাচ্ছি, না হলে কিন্তু ঠিক। আমরা পাই নাই। এই গল্প অথচ অনেকবার শুনেছেন আপনারা, নাকি না? হ্যাঁ বন্ধু। অনেকবার শুনেছেন। প্রায় সময় ভান্তারা দেশনাতে এটা বলেই থাকেন। গুরুভান্তি তো একদম প্রায় বলেন। কিন্তু হইলেও আমরা এবারে যে এই গল্পটা থেকে যেটা পাচ্ছি সেটা অসাধারণ। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা সরাসরি বুদ্ধের সঙ্গে কথা বলার মতো করেই ধর্ম শ্রবণ করছিলাম, ধর্ম আলোচনা করছিলাম। এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন, এটা ধর্মদানেরই শামিল, ধর্মদানই করে চলেছেন আমাকে। তাই আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ চিত্তে পুণ্যদান করছি। আপনারা প্রত্যেকে সুখী হন, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যয়াদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু साधु अभिवदनशीलच्च नित्यं वर्धपचैव चतुर्धम वर्धन्ति यौवनं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमेव च यतो निब्बानसम्पत्तिः इमेन ते समिज्जतु ते। কোন